হয়ে গেল। না আল্লাহ না, আমি অতক্ষণ তোমার পা ছাড়বো না। মেয়েটা সিজদায় পড়ে গেল, সিজদায় যায়, ওরে আল্লাহর কদমে পা রেখে দেয়। নবী বললেন সিজদায় গিয়ে তোমরা দেল ফাটিয়ে ফাটিয়ে তুমি কাঁদো, বেশি বেশি করে দোয়া করো। সিজদার দোয়া আল্লাহ কবুল করলেন। এবার মেয়েটা সিজদায় পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ তুমি কোন সূরা করে দাও, কোন ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার অভিযোগ শোনো, আমি একে ছেড়ে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিলকে পাঠালেন, আর জিবরিলকে পাঠিয়ে বললেন এই সূরাটা আমার নবীকে পড়ে শুনিয়ে দাও। আমি খাওলার অভিযোগ শুনে নিলাম, আমি খাওলার শিকায়েত মেনে নিলাম। বন্ধুরে আমার, মেয়ে ছেলেকে হেও মনে করবেন না, মেয়ে ছেলেকে ছোট মনে করবেন না, মেয়ে ছেলেকে কমজোর মনে করবেন না। একটা গোটা সূরা আল্লাহ একটা মেয়ে ছেলের কথা শুনে নিয়ে এবার সূরাটা নাযিল করলেন। ওই সূরাটা যখনই আপনি পড়বেন, যখনই আপনি শুনবেন, আপনার মনে সব ইয়াদ হয়ে যাবে, ওরে যেন খাওলা এখনই আল্লাহর কাছে শিকায়েত করছে, আর আল্লাহ তার কথা শুনে নিয়ে আমার নবীর উপরে সূরাটা অবতীর্ণ করে দিলেন। শুনুন, আজ মহিলা মাদ্রাসা খুলেছেন, এটা আপনাদের জন্য ফখর। বলতে পারবেন কয়টা পুরুষকে নবী রাসূল ছাড়া কয়টা পুরুষ লোককে আল্লাহ সালাম দিয়ে পাঠালছেন? এ জিবরিল যাও ওকে সালাম দাও, নবী রাসূল ছাড়া বললাম। কিন্তু এমন মেয়ে আছে, যেমন আল্লাহর নবী হযরতে আয়েশার কাছে শুয়ে আছেন, জিবরাইল চলে এসেছেন, জিবরাইল ওহী করে দূরে সরে গেছেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার বিবি আয়েশা, ওকে আল্লাহ, ওর রব মানে আল্লাহ, আল্লাহ ওকে সালাম দিয়ে পাঠিয়েছেন। অতএব আপনি আপনার বিবি আয়েশাকে আমার না আল্লাহর সালামটা দিয়ে দেন। আর আল্লাহ যখন সালাম দিয়েছেন, তা আমি ফেরেশতা, আমি কেন দিব না? আমারও সালামটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আয়েশা, নবী প্যার করে আয়েশার নাম ধরে ডাকতেন, ইয়া আয়েশ, এ আয়েশ, তোকে আল্লাহ সালাম দিয়েছে রে, জিবরিলও তোকে সালাম দিচ্ছে। হযরতে আয়েশা আলাইকা ওয়া আলাইহিস সালাম উত্তর দিয়ে জবাব দিয়ে বলছেন, আফসোস হুজুর, আপনি জিবরাইলকে দেখছেন। জিবরাইল কেমন তা দেখতে পাচ্ছেন, তারা মা লা আরা, আপনি দেখছেন যেটা আমি দেখতে পাই না। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম বানাত খুলেছেন। আচ্ছা, আপনাকে চাঁদা নিয়ে চাঁদা দেন, চাঁদা কি तरफ ध्यान दें, চাঁদা দেন, চলে যাবেন তো? আমি তো আধ ঘন্টা বসতে বলেছি, চাঁদা লিব। আপনাকে তো নতুন মাদ্রাসা, এখানে কি হয় ভাই আমার শুনুন, এমন এমন শরীয়তের মশলা আছে। একটা হলো ঘরেলু মশলা সমস্যা, নিসওয়ানি মাসাইল মেয়েদের সমস্যা। আচ্ছা, লেডিজ পেশেন্টের জন্য মহিলা রোগীকে আপনারা কোন ডাক্তারের কাছে নিয়ে যান? বেশিরভাগ যদি গাইনোর ব্যাপার হয়, মেয়েদের কতগুলো গোপন রোগ, ওই গোপন রোগ দেখাতে কার কাছে নিয়ে যান? কোন ডাক্তারের কাছে? পুরুষ ডাক্তারের কাছে না মেয়ে ডাক্তারের কাছে? কোন ডাক্তারের কাছে নিয়ে যান যে ভাই? মেয়ে। লেডিজ পেশেন্টের জন্য লেডিজ ডাক্তার। ভাই আমার, শরীয়তের কতগুলো পেশেন্ট আছে, ওই পেশেন্টের জন্য কোন পুরুষ মুলবি সাহেবেরাও কথা খুলে বলতে পারবে না। যেমন সেই বাবা আয়েশার কথা শুনুন, যে মহিলা মাদ্রাসা খোলাতে আপনাদের লাভ কি আছে, পরিবারের লাভ কি আছে। এই যে রমজান মাস আসছে আপনাদের সামনে, একটা মশলার কথা বলছি, এটা সবারই হতে পারে। স্বামী স্ত্রী দুজনেরই উপরে গোসল ফরজ ছিল। গোসল ফরজ, গোসল করব, কিন্তু ছোটরাই চোখ লেগে গেছে। আর এদিকে সেহরির আজান, ধরফর করে যে উঠছেন,
তাল্লারে আল্লাহ, সেহরির টাইম শেষ হতে যাচ্ছে, এবার কি করবেন বলেন? গোসল করবেন? যদি গোসল করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার সেহরি ছুটে যাবে। তো সেহরি খাবেন বিনা গোসলে, বিনা উজুতে? না, আপনি খাবেন না, কি করবেন? হযরতে আবু হুরায়রা বলছেন, আর কয়েকজন সাহাবী বলছেন, ওই পুরুষটা, ওই মেয়েটা ওই দিনে রোজা রাখবে না, রোজায় রাখতে হবে। আম্মা জান আয়েশা, নবীর বিবি আয়েশা বলছেন, না রে না, তোর গোসল ফরজ আছে, গোসলের টাইম পালি না, না পা, তুই উজু করলে, উজু করারও যদি সময় না পাস, তবে হাত ধুয়ে কুল্লি করে তুই বিসমিল্লাহ বলে সারি খেলে ওই দিনের রোজা তোকে রাখতে হবে, কারণ আল্লাহর নবী নিজে রোজা রেখেছেন। যখন আম্মা জান আয়েশার কাছে খবর এলো, মা তুই বলছো রোজা রাখতে হবে, আর আবু হুরায়রা বলছো রোজা রাখতে হবে না, মারওয়ান জানতে পাঠিয়েছে কোনটা ঠিক। আম্মা জান আয়েশা বললেন, ওগো শোনো, আমরা নবীর সঙ্গে এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে, নবী রোজা রেখেছেন, আমি রোজা রেখেছি, নবীর অন্য বিবিরা